ভয়াল ২৯ এপ্রিল আজ ১৯৯১ সালের এই দিনে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিল প্রায় ১.৫ লাখ মানুষ। ভয়াল সেই রাতের স্মৃতি মনে করে এখনও শিউরে ওঠেন স্বজনহারা মানুষ। তবে বর্তমান সরকারের নানা উদ্যোগে আগের যে কোনো সময়ের তুলনায় উপকূলীয় এলাকা এখন সুরক্ষিত বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনও চট্টগ্রামবাসীর মনে গভীর ক্ষত তৈরি করে আছে ভয়াল সেই রাত। জলোচ্ছ্বাস আর ঝড়ে লণ্ডভণ্ড সেই রাতের স্মৃতি মনে করে এখনও বুক ভারী হয়ে আসে এই জনপদের স্বজনহারা মানুষের। সেই ভয়াল রাতে চট্টগ্রামের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় ঝড় ও পানিতে তলিয়ে যায় লাখ লাখ বাড়ি, মানুষ, গবাদি পশু। খোঁজ মেলেনি অনেকের মরদেহেরও। এক রাতেই চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা, মিরসরাই আর কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া উপকূলে প্রাণ হারান অন্তত ১,৩৯,০০০ মানুষ। ভয়াল সেই দুঃসময়ের কথা মনে করে এখনও শিউরে ওঠে মানুষ। ঘূর্ণিপাকের মধ্যে পড়াতে আমার বাবা ওইটা হারিয়ে যায় এবং মার কাছে আমরা ছিলাম। আর আমার যে একদম ছোট ভাইটাকে আমার মা দাঁত দিয়ে কামড়ে, মানে ষাঁড়ের কলার কামড়ে ধরে রেখেছিল। ঢেউ আসে তখন আমার ভাইটা যখন পানি খাচ্ছিল তখন আমার মায়ের বুকে প্রচণ্ড লাথি মারতে থাকে। এত বেশি লাথি মারে যে আমার মা বুঝতে পারতেছে এসে যে পানি খাচ্ছে। তবে সেই ঘূর্ণিঝড়ের পর এখন রাষ্ট্রীয় ও সামাজিকভাবে সচেতনতা বেড়েছে বলে দাবি প্রশাসনের। নেওয়া হয়েছে বিভিন্ন অবকাঠামোগত ব্যবস্থা। ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টকে কনসিডারেশনে নিয়ে আমরা আমাদের বাঁধগুলোকে শক্তিশালী করেছি, উচ্চতা বাড়িয়েছি, প্রস্থ বাড়িয়েছি এবং যেখানে সাগর বেশি কাছাকাছি আছে সেখানে আমরা পার্মানেন্ট প্রোটেকশনও দিয়েছি। এবং এর পাশাপাশি আর্লি ওয়ার্নিং সিস্টেমটা এটা এখন অনেক আধুনিকায়ন করা হয়েছে। এই জন্য যে কোনো সাইক্লোনের গতিবিধি এবং সময় এটা আমরা প্রেডিক্ট করতে পারি। বাঁশখালী, সীতাকুণ্ড, মিরসরাই এবং সন্দ্বীপ এইগুলোতে আমরা পার্মানেন্ট প্রোটেক্টিভ ওয়ার্ক করেছি এবং তাতে করে আমাদের এই ধরনের জলোচ্ছ্বাসের প্রভাব থেকে অনেকটাই মুক্ত। ঘূর্ণিঝড়ের পর দীর্ঘ সময় উপকূলের বিভিন্ন এলাকায় লবণাক্ততার কারণে ফসল ফলাতে পারেনি কৃষকরা। সরকারি হিসেবে সেই মহাদুর্যোগে $1.৫ বিলিয়ন আর্থিক ক্ষতি হয়। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।